ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো গ্যাসের চুলা পরিষ্কার করে সেটা কিভাবে ফিটিং করতে হয়। গ্যাসের চুলার এই অংশটুকু আমরা আজকে পরিষ্কার করেছি। তো এই গ্যাসের চুলার সম্পূর্ণ অংশটুকু আমি আপনাদেরকে আজকে দেখাবো। একটি লোকাল গ্যাস, এই লোকাল গ্যাসের চুলায় কি কি থাকে। এটা হচ্ছে একটা কাস্টিং বডি। এই বডিটার উপরেই চুলার হাঁড়ি পাতিলগুলো বসে। তো এটাকে আমি সঠিক ডাইমেনশনে রাখলাম। এবার এটাকে উল্টাবো। উল্টিয়ে প্রথমে এই পাইপটি ব্যবহার করব। এই পাইপটির মধ্যে দুটি কানেকশন থাকে, দুটি পোর্ট থাকে, যেগুলো আপনার গ্যাসের চুলার নব হিসেবে ইউজ হয়। প্রথমে থ্রেড টেপ দিয়ে আমি এই অংশটুকুতে পেঁচিয়ে নেব। এখানে একটি পিতলের নব আটকাতে হয়। তো এই অংশটুকুতে আমি থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি, যাতে করে এটার একটা পার্ট আছে, যেই পার্টের সাথে গ্যাসের চুলার এই অংশটুকুতে লাগবে, সেটা হচ্ছে এই অংশটুকু। এটা ফিটিং এর জন্য আমি এখানে থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। আপনারা থ্রেড টেপ পর্যাপ্ত দিবেন যেন এটা ফিটিং করতে সুবিধা হয়। তারপর আমি এই নবটুকুকে লাগিয়ে দিব। থ্রেড টেপ পেঁচানো হয়ে গেলে আমি এবার গ্যাসের চুলার এই অংশটি দিয়ে এটিকে বসিয়ে দেব এবং এই পাশ দিয়ে এটার এই পয়েন্টটাকে লাগিয়ে নেব। এই নবটি লাগানো হয়ে গেলে তারপর আমরা এটাকে একটু পেঁচিয়ে নেব আরো থ্রেড টেপ দিয়ে। এই অংশটুকুতেও আমরা যথেষ্ট পরিমাণে থ্রেড টেপ পেঁচিয়ে নেব, কারণ এই অংশটুকু গ্যাসের চুলার এই জায়গাতে থাকবে, তাই এখানে যথেষ্ট পরিমাণে থ্রেড টেপ আমরা পেঁচিয়ে নেব। তারপর গ্যাসের চুলার এই অংশটুকুতেও আমরা থ্রেড টেপ পেঁচিয়ে রাখবো। এইখানেই গ্যাসের চুলার সাথে গ্যাস লাইনের সংযোগটা তৈরি হয়। এই অংশটুকুতে থ্রেড টেপটা পর্যাপ্ত পরিমাণে পেঁচিয়ে দিতে হবে, অন্যথায় সমস্যা হওয়ার চান্সেস বেশি থাকে। তারপর আমি চুলার এই অংশটুকুকে এই দুটি পয়েন্ট দিয়ে এঁটে দিব। কমপ্লিট। চুলার চাবির প্রত্যেকটা অংশ আমি খুলে নিয়েছি। এই চুলাতে দুটি অংশ আছে, তাই দুটি অংশের প্রত্যেকটা অংশকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এপাশ হচ্ছে স্ক্রু, এপাশ হচ্ছে নব, স্ক্রু এবং স্প্রিং। প্রথমে স্প্রিংটাকে এখানে দিয়ে দিব এবং সেটা এটাতেও দিব। এবং এই স্প্রিং নাটটাকে এখানে লাগিয়ে দিব। এটাকে আমি রেঞ্চ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিব, যেন ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে।
চাবিটিকে আমি এখন লাগিয়ে নেব। এবং এই নবটিকে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে সেই নব, যে নবটি দিয়ে চুলাটাকে আমরা স্টার্ট করি। এটাকে আমরা একটু শক্ত করে লাগিয়ে নিব, যাতে করে আমি আমার চুলাটিকে খুব সহজেই স্টার্ট করতে পারি। এই নবটিকে আমরা এখন এখান দিয়ে প্রেস করে লাগিয়ে দিব। এখন চুলার এই দুটো অংশ আমরা এই দুটো জায়গায় লাগিয়ে দিব। এখানে একটি, এইখানে একটি। এই নাট এর সাহায্যে এবং এই ছোট বোল্ট এর সাহায্যে আমরা এটা লাগিয়ে দিব। অনুরূপভাবে সেম হয়ে গেল আমাদের চুলা তৈরি। সেটিং হয়ে গেল। এখন আমরা এটাকে এইখানে ফিটিং করব। এইভাবে সেটিং করে আমরা আমাদের চুলাটিকে এখন ব্যবহার উপযোগী করে নেব। সর্বশেষ এই জায়গাটুকুতে আমরা অতিরিক্ত নিরাপত্তার জন্য একটু থ্রেড টেপ পেঁচিয়ে দেব। অবশেষে আমরা ইলেকট্রিক গ্যাসের যে নব আছে সেটাকে ওপেন করে দিলাম এবং চেক করে দেখব যে এখানে কোনো ধরনের গ্যাস লিকেজ আছে কিনা। সেই জন্য আমরা একটি ম্যাচের কাঠিকে জ্বালিয়ে চেক করব এখানে কোনো ধরনের গ্যাস লিক হচ্ছে কিনা। দেখলাম কোনো গ্যাস লিকেজ হচ্ছে না, তার মানে আমাদের কানেকশনটি ঠিক আছে। এখন আমাদের চুলাটি আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত করছি। ব্যাস হয়ে গেল। আমরা আমাদের গ্যাসের চুলাটি আজকে পরিষ্কার করতে পেরেছি এবং এটি এখন রানিং অবস্থায় আছে। দেখতে পাচ্ছি ভালোই চলছে। ধন্যবাদ বন্ধুগণ। তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।